হ্যালো বন্ধুরা, আমি ফের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আপনারা দেখছেন আজিবুল খান, চ্যানেলটার নাম আছে, আমার নামই আজিবুল খান। তো ভিডিওটা হচ্ছে ফোনপে রিলেটেড। ফোনপে যেসব ব্যক্তিরা ব্যবহার করে, বেশিরভাগ মানুষই ফোনপে কীভাবে চালাতে হয় জানে না। ফোনপে জানে চালাতে, যে কীভাবে ট্রান্সফার করতে হয়। দোকান খোলা আছে, তো মাঝে মধ্যেই দু একটা কাস্টমার চলে আসছে, ওর জন্য বন্ধ রাখতে হচ্ছে। তো যেটা হচ্ছিলো, ফোনপে সবাই চালাতে পারেন তা নয়, কিন্তু লেনদেনের সিস্টেমটা যে কতটা কি আছে অ্যাকাউন্টে বেশিরভাগ মানুষের সেভিংস অ্যাকাউন্টে কারবারটা করে। একমাত্র যারা বিজনেস করে তাদেরই আছে কারেন্ট অ্যাকাউন্ট। তো যাদের সেভিংস আছে তারা তো জানে না যে কীভাবে লেনদেনটা করতে হয়। তো বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে, কেউ বললো 10,000 পাঠিয়ে তার বই আছে, সে পাঠিয়ে দিচ্ছে। কেউ বললো যে আমার 30,000 দিয়ে কেউ ঢুকিয়ে রেখে দিল। এইভাবে কিন্তু একের পর দেখা যাচ্ছে লেনদেনটা বাড়তেই থাকছে, কিন্তু সেই বিষয় জানে না যে কতটা আমার সেভিংস অ্যাকাউন্টে বছরে লেনদেন হয়। তো সেই লেনদেনটা দিনে কত টাকা হলে পরে এক বছরে কত টাকা সেই সেভিংস অ্যাকাউন্ট লেনদেনটা হচ্ছে, ওইটা আমি ক্যালকুলেটারের মধ্যে আমি দেখাবো। ওটা আমার মোবাইল স্ক্রিনের মধ্যে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমি ক্যালকুলেটারে এটা কত আসছে আমি ক্যালকুলেটারের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। ক্যালকুলেটারটা গেল, তো আমি ক্যালকুলেটর ওপেন করলাম, এখন হয়েছে। চলো বাকিগুলো কেটে দিলাম। তো পার ডে যদি ম্যাক্সিমাম যদি 5,000 যদি সেভিংস অ্যাকাউন্টে লেনদেন করা হয়, তো 5,000 গুণক এটা আমি মাসের বার করব। তো 30 দিন, তাহলে 30 দিন যদি হয়, তাহলে 5,000 করে যদি ম্যাক্সিমাম যদি 30 দিন হয়, তাহলে হচ্ছে কত 1,50,000 পার মান্থ। 5,000 করে হলে তো পার মান্থ হয়ে যাচ্ছে। তো আমি একে ফের সমান করলাম, গুণক এটা হবে 1.5 লাখ টাকা পার মান্থ। যদি 1.5 লাখ টাকা হয়, একে আমি 12 দিয়ে গুণ করবো, 12 মাস হয়ে গেল। এখানে টোটাল কত হচ্ছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 18 লাখ টাকা পার ইয়ার লেনদেন হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে। পার ইয়ার সেভিংস অ্যাকাউন্ট লেনদেন হয়ে যাচ্ছে অটোমেটিক। যে সমস্ত যারা ফোনপে ব্যবহার করছে তাদের কিন্তু 5,000 করে যদি হয়, তো এই টাকাটা কিন্তু তার প্রত্যেক বছরে লেনদেন হয়ে যাচ্ছে। তো ফের আমি এটা যদি কমসে কম আবার যদি দেখা হয়, আমি যদি কমসে কম অনেকজনই আছে তারা বলে তো আমাদের এত হয় না, তাহলে এত হয় না, যাদের 2,000 করে যদি ধরা হয় পার ডে 2,000, তো যাদের কম পাবে ম্যাক্সিমাম 2,000 হবেই। তো 2,000 গুণক 30, তো এখানে কত হলো 60,000 টাকা পার মান্থ। তাহলে গুণক 12 মাস আমি গুণ করবো। তো 12 মাসে গুণ করলে কত হচ্ছে 7,20,000 পার ইয়ার। 7,20,000 টাকা কিন্তু প্রত্যেকটা সেভিংস অ্যাকাউন্ট লেনদেন হয়ে যাচ্ছে। তো এই হয় যত দিন যাবে সেটা তো কমবে না, আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং যাদের দেখা যাচ্ছে আরও বেশি হয়, কমসে কম কেউরি হয়তো প্রত্যেক দিন তার হয় না, দেখা যাচ্ছে কেউরি হয়তো 5 দিন বাদ হলো, কেউরি হয়তো 30 দিনের মাথাতেই হয়ে গেল, তা দেখা যাচ্ছে তার কমসে কম আমি পার ডে 10,000 করে ধরছি, পার ডে 10,000। তো 10,000 যদি ধরা হয়, তাহলে গুণক 30, তাহলে কত হচ্ছে পুরো 3 লাখ টাকা। পুরো তোমার হচ্ছে কত 3 লক্ষ টাকা। তো গুণক যদি ফের 12 দিয়ে গুণ করা হয়, তাহলে হচ্ছে কত 36 লাখ টাকা পার ইয়ার। 36 লাখ টাকা পার ইয়ার। এখানে কিন্তু প্রত্যেকটা তার অ্যাকাউন্টে কিন্তু কারবার হয়ে যাচ্ছে। তো এখানে সরকার কমসে কম যদি এইভাবে যদি প্রত্যেকটা যদি বেড়ে যায়, তাহলে সরকার তো ছাড়বে না। সেভিংস অ্যাকাউন্টে যখন লেনদেন বেশি হয়ে যাবে, আস্তে আস্তে 36 লাখ যখন হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে এটা বাড়তেই থাকবে। তো বাড়তে হলে কিন্তু অটোমেটিক ট্যাক্স কিন্তু চেপে যাবে। তো নিজস্ব চেষ্টা করবে যতটা হয় নিজস্ব কারবারের জন্য ফোনপেটা ব্যবহার করা দরকার, নিজস্ব কারবারের জন্য। আমি এখান থেকে স্ক্রিন রেকর্ডিংটা আমি দেখিয়ে দিলাম, তো বাকিটা আমি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। তো আমি যতটুকু ফোনপে বিষয়ে জানি আমি সেটুকু আমি বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, যাতে কেউই অসুবিধা যেন না হয়। আর
মানে ফোনপেটা হচ্ছে একদম নিজস্ব কারবারের জন্য, মানে আমার নিজস্ব লেনদেনের জন্যে। তো সেটা সবসময় তো অন্য কেউরই লেনদেন করার জন্য নয়, কিন্তু সেটা কোনো কিছু হলে সেই হিসাব কিন্তু তোমাকেই লাগবে, মানে যে করবে তাকেই লাগবে। তো চেষ্টা করতে হবে নিজস্ব লেনদেনটা করার জন্য। আদার্স কোনো লেনদেন সেভিংস অ্যাকাউন্ট থাকলে তো একদমই করা যাবে না। তো বছরে মানে ট্যাক্স বাঁচাতে গেলে ম্যাক্সিমাম বছরে সেভিংস অ্যাকাউন্টে লেনদেন 8 থেকে 10 লাখের বেশি করা যাবে না। মানে সেভিংসে 8 থেকে 10 লাখ, 10 লাখ মানে চেষ্টা করতে হবে যে 8 লাখের নিচে থাকার, ওপরে যাওয়ার চেষ্টা করলে হবে না, কেন তখন ব্যাংকে থেকেও চাপ আসবে, প্লাস ইনকাম ট্যাক্স তো কাটবি, মানে ট্যাক্স অটোমেটিক টিডিএস কাটতে লাগবে। তো টিডিএস যদি কাটে হয়তো আমি মানে ফোনপে প্রায় মানে জিএসটি এবং ট্যাক্স মিলিয়ে কাটতে পারি, তখন সবাই কিন্তু 20 টাকা হয়ে যাবে। তো সঠিক আমার জানা নেই, তো ম্যাক্সিমাম কিন্তু আমার যতটা সঠিক মানে মনে হয় যেন 20 টাকা কিন্তু সবাই কাটতে লাগবে। তো এইভাবে যাতে না হয়, মানে ম্যাক্সিমাম একটা এখন যদি 5,000 করে কত হয়ে যাচ্ছে বুঝতে পারছো, মাসে 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে। আর কেউ যদি 10,000 করে হয় তাহলে তার কত বছরে 18-19 লাখ তো হয়েই যাচ্ছে। তখন কিন্তু সে ট্যাক্সের আওতায় চলে আসবে, কিন্তু এই জিনিসগুলো সবাই জানে না যে আমার অ্যাকাউন্টে কত টাকা লেনদেন হওয়া উচিত। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার নতুন চ্যানেল। তো যাতে আমি আরও মানে ভালো ভালো ভিডিও আনতে পারি, সাবস্ক্রাইব করবেন, কিছু যদি বলার থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।